মাতুয়াইল হাশেম রোড থেকে প্যাকিং হওয়া ইজমা শোভা জর্দা দিয়ে পান খেয়ে এ পর্যন্ত অনেকেই অসুস্থ এবং মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কোনোভাবেই বিএসটিআই এর অনুমোদন বাগিয়ে নিলেও মানছে না কোনো নিয়ম কানুনি। বস্তা ভর্তি তামাকে মেডিসিন মাখিয়ে সরাসরি প্যাকিং করে বাজারজাত করছে, যার কোনো গুণগত মান নেই বললেই চলে। তবে ফ্যাক্টরিতে গিয়ে কোনো কর্মকর্তা না পাওয়া গেলেও শ্রমিকেরা জানিয়েছে মাইটিভির উপস্থিতি টের পেয়েই সকলেই পালিয়েছে। বিস্তারিত দেখুন এসকে লিটনের ধারাবাহিক বিশেষ রিপোর্টে। দীর্ঘদিন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মানহীন ইজমা শোভা জর্দা বাজারজাত করে মানুষের জীবন নিয়ে খেলা করছে কর্তৃপক্ষ, আর হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ভুক্তভোগীদের এমন অভিযোগের সত্যতা খুঁজতে মাইটিভির প্রতিবেদক ছুটে যায় মাতুয়াইল শোভা জর্দা ফ্যাক্টরিতে। গিয়ে দেখা যায় কোন রকম পরীক্ষা নিরীক্ষা না করে সরাসরি নোংরা তামাক বস্তা থেকে প্যাকিং করছে। এসব তামাক পরিষ্কার বা গুণগত মান পরীক্ষা করা হয়েছে কিনা কর্মচারীদের কাছে জানতে চাইলে তারা কোনো উত্তর দিতে পারেনি। বস্তা থেকে এসব তামাক দীর্ঘদিন ধরে প্যাকিং করে আসছে বলে জানায় তারা। এখানে বস্তা থেকে আসে, এখানে আমরা চালাইতেছি। এটা পরীক্ষা করতে হবে কোথায়, এটা জানেন না? এটা জানি না, শুধু আপনারা প্যাকিং করেন? শুধু প্যাকিং। মালিক আসে মাঝে মাঝে দেখা করে যায়। মাইটিভির উপস্থিতি টের পেয়ে কর্মকর্তারা পালিয়েছে বলে জানান ইজমায় দায়িত্বরত এই সিকিউরিটি গার্ড। আমি দেখছি না জিনিসটা চলে গেছে। আপনার নাম কি? আমার নাম আবুল হাসেম। ইজমার শোভা জর্দা খেয়ে এ পর্যন্ত শুধু অসুস্থ নয়, মারা গিয়েছে অনেকেই, এমনটাই জানালেন অনেক ভুক্তভোগী। এই সমস্ত জর্দা খাইয়ে মানুষ অনেকজনই অসুস্থ হয়ে পড়ে। কিছু কিছু জর্দা আছে খাইয়ে মানুষের ক্ষতি হয় এবং মানুষ মারাও যায়। আসলে বাজারে তো বিভিন্ন নামি বেনামি অনেক কোম্পানি আছে, যেটা ইজমা নাম করা যেই কোম্পানিটা ইজমা, এটা আসলে ব্র্যান্ড করা উচিত। কারণ এই জর্দাটাকে ইদানিং কালে কিছুদিন যাবত অনেক লোক ক্ষতিগ্রস্ত এবং অনেক লোক বিভিন্ন রোগাক্রান্ত। ইজমা জর্দাটা খেয়ে অনেকেই সুস্থ লোক অসুস্থ হয়েছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। তো আমাদের সচেতন নাগরিক হিসাবে আমাদের এই সরকারের কাছে অনুরোধ, এইটা আইনগতভাবে ব্যবস্থা নিয়ে এটা যেভাবে বন্ধ করা হয় ইজমা কোম্পানি, সে ব্যবস্থা করা হোক। যাত্রাবাড়ি থানা পুলিশের উপস্থিতিতে মাইটিভির ক্যামেরা প্রবেশ করে ইজমার জর্দা ফ্যাক্টরিতে। কর্মকর্তারা পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে এসআই আজমও সন্দেহ প্রকাশ করলেন জর্দার গুণগত মান নিয়ে। অফিসে কর্মকর্তা যারা, তাদেরকে অফিসে খুঁজে পাওয়া গেল না, তারা আমরা আসার আগেই বের হয়ে চলে গেছে। যেহেতু তারা নেই, আগেই সরে গেছে, এটা পরে অনুসন্ধান করে দেখা যাবে। কোন রকম পরীক্ষা নিরীক্ষা না করেই ইজমা জর্দা দীর্ঘদিন থেকে বাজারজাত করছে, কিন্তু এসব জর্দা খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, অনেকে আবার মারা যাচ্ছে, এমন অভিযোগ রয়েছে আমাদের কাছে। এমন অভিযোগের সত্যতা জানতে আমরা ছুটে আসি ইজমা জর্দা ফ্যাক্টরিতে, কিন্তু কাউকে পাওয়া যায়নি। তারা মাইটিভির টিমকে দেখে তড়িঘড়ি করে পালিয়ে যায়। অফিস একেবারে শূন্য। এসকে লিটন, মাইটিভি, মাতুয়াইল, ডেমরা। দর্শক, যাব বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে।